50 বছরে বিভিন্ন সময় যে একটি প্রজন্ম গড়ে উঠেছে, যে যারা একটি ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, এই সংবিধান তেমন ভালো কিছু। শোনেন, এটা হচ্ছে কি 17 বার, এটি কি শোনেন আমি বলি সংবিধান কি? সংবিধান কিছু বিধিবদ্ধ আইন, নিয়ম, কানুন। এই সংবিধান কি প্রধান বিচারপতিকে এই অধিকার দিয়েছে যে কেয়ারটেকার সরকার বাতিল করতে হবে? সে তো শপথ নিয়েছে, হ্যাঁ, খায়রুল হক, হ্যাঁ, এবং 16 মাস পরে তো রায় দিয়েছে, দেয়নি? প্রথম যে রায় দিয়েছে তার উল্টা দিয়েছে। সংবিধানের কি দোষ? সংবিধান কি তাকে এই অধিকার দিয়েছিল বা এই নৈতিকতা? সংবিধান তো আছে গণতন্ত্রের কথা, নিরপেক্ষ, সুষ্ঠু, নিঃশঙ্ক চিত্তের ভোটের কথা। সেই ভোট কি বাংলাদেশে হয়েছে বিগত দিনে? সংবিধানকে আপনি কেন এত গুরুত্ব, মানে এইভাবে? সংবিধান ছাড়াও পৃথিবীর বহু দেশ। এইটা নিয়ে এখন বিবাদ, বিসম্বাদ, বৈরিতা, এটা তৈরি হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই। সংবিধান, আপনি পৃথিবীর সব দেশে সংবিধান যদি এক করেন, এর মৌলিক ধারা আপনি গুছাই মাছে ঘুরে দেখবেন 50% সব একই। আপনি এটা ছুঁড়ে ফেলে দেওয়ারও তো কিছু নাই। বেগম খালেদা জিয়াও তো বলেছে যে সংবিধানের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ধারাগুলোকে বাতিল করা। ওই যে একজন, এক নেতা, এক মানুষ, একজন মহামানব, তিনি সব করেছেন, আর বাইরে কারো ভূমিকা নাই। এটা আমাদের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, হ্যাঁ, অনৈতিক। আপনি সংবিধান সব ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়োজন নাই। আপনি আবার যখন নতুন করে লিখতে যাবেন, তখন ওই সংবিধানের মধ্যেই আপনি থাকবেন 50%, 60%, 70%, মোর অর লেস। এর বাইরে তো আপনি বেরোতে পারবেন না। যে আইন কানুন, সংবিধানে তো কোনো কালা কানুন খুব কমই আছে, খুব কমই আছে, খুব যে বেশি আছে সব না। তো সেই জন্যে এটা পরিবর্তন করেন, পরিবর্তন তো করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এখানে যেভাবে তারা এই সংশোধনীগুলো যা ইচ্ছা তাই করেছে, এক দলের পুনর্বাসনের জন্য যা ইচ্ছা তাই করেছে, এটার তো কোনো বিকল্প নেই। এখন এটা ঘুরেই লিখবেন না, পরিবর্তন করে লিখবেন না, নতুন করে লিখবেন, এটা খুব জটিল বিতর্ক। এটা এই জায়গায় নিয়ে বিভেদ বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো সুযোগ আছে এটা আমরা মনে করছি না। এটা খুব জটিল অঙ্ক না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা স্বাধীনতার 52 বছর, 53 বছর বলা হয়েছে। ডেমোক্রেসিটাকে, ডেমোক্রেসি একটা প্র্যাকটিসের ব্যাপার। শত বছর, সহস্র বছরের প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা শানিত হয়, পরিশীলিত হয়। রাজনীতিবিদকে আপনি গালি দিতে পারবেন, বকা দিতে পারবেন। এদেশে এমন রাজনীতিবিদ আছে যারা একটা জীবন দিয়ে, এদেশের মানুষের জন্য ঘাম দিয়ে, শ্রম দিয়ে এই দেশের জন্য ব্যয় করেছে। রাজনীতি ছিল বলেই এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, রাজনীতি ছিল বলেই এদেশে 90 হয়েছে, রাজনীতি ছিল বলেই এদেশে গণতান্ত্রিক অভিযাত্রা, সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে, রাজনীতি ছিল বলেই এই ভুকানাঙ্গা জরাগ্রস্ত এই দেশ, হ্যাঁ, এই মানে নারীরা আমাদের এখন মানে ঝাঁকে ঝাঁকে। আবার ব্যর্থতা আছে, আমরা গণতন্ত্র অর্জন করেছি, লড়াই করেছি, আবার আমরা সেটাকে বিসর্জন দিয়েছি, ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এখানে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র রাজনীতিবিদদের হাত দিয়ে তৈরি হয়েছে, এটাও যেমন সত্য। এবং এটাও সত্য যে রাজনীতিবিদদের অনেক অর্জন আছে, কোনোটাকেই আপনি ব্যর্থ। এই আন্দোলন অবশ্যই বৈষম্যদের ছাত্র আন্দোলন, তার স্যালুট পাওয়ার যোগ্য। এই হাসিনাকে 15 বছর আমরা লড়াই করে 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 এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও একদিনে 1-1.5 মাসের মধ্যে আমাদের ভোর রাতের আগে ঘুমাইতে পারি না। আজানের মোটিভেট করা, লেখা, বলা, হ্যাঁ। এবং আমরা যেই চ্যালেঞ্জ নিয়ে যেই সময় বলেছি, আমার যৌবনের 15 বছর, 17 বছর হাসিনা নিয়ে গেছে, আমার পাশ থেকে আমার সহযোদ্ধাকে নিয়ে গেছে, অনেক মানুষ দেশান্তরী হয়ে গেছে। আমরা ধাক্কায় 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 হাসিনাকে খাদের কিনারে নিছি। তারপরে এই আমার ভাই রেটাইরা সবাই মিলে ধাক্কা দিয়েছে, খাদে পড়ে গেছে। তো ঠিকই আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিনিশিং দিয়েছে। ওই যে ম্যারাডোনা, মেসি গোল করে, কেউ না কেউ তো গোলটা তৈরি করে দেয়। তো সেটাও যেমন হয় না, সেটা ছাড়াও হয় না। প্রত্যেকেরই অবদান আছে, ভূমিকা আছে। এখন আমরা দেশটাকে কোথায় চাই, কেমন চাই? ভুল হয়েছে, ব্যত্যয় হয়েছে, সফলতাও কিছু আছে নিশ্চয়ই। এখন আমরা এই বিপ্লবের পরে আর আমাদের পিছিয়ে তাকাতে চাই না। আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা ঐক্য চাই, আমরা ভ্রাতৃত্ব চাই, আমরা একটা চমৎকার সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, মানবিক সংবিধান চাই, অবশ্যই চাই, কেন চাবো না? আমরা একটা গ্রহণযোগ্য ভোট চাই, আমরা সংস্কার চাই। এবং আগামী দিনে কেউ যাতে ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে না পারে, আগামী দিনে গণতন্ত্র নিয়ে কেউ যাতে, আগামী দিনে কেউ যাতে অন্যায়ভাবে গুম করে নিতে না পারে, আগামী দিনে মারণাস্ত্র দিয়ে যাতে মানুষকে মানুষ হত্যা না করে, জাতিগত বিভেদ বিভ্রান্তি যাতে তৈরি হয়, নতজানু পররাষ্ট্রনীতি যাতে না হতে পারে, যাতে বাংলাদেশ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কেউ বিদেশে পাচার করে দিতে না পারে। এই জন্যই আমাদের মানে ঐক্য লাগবে। আমাদের পিছনে অনেক ষড়যন্ত্র আছে, আমাদের অনেক দুর্বলতা আছে। আমাদের ইতিমধ্যে আমরা অনেক অনৈক্যের সুর দেখছি, অনেকের অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে নিজেদের মধ্যে, আন্দোলনরত শক্তির মধ্যে, যারা এই ফ্যাসিবাদ কুৎখাত করেছি। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা হলে এই জাতিরাষ্ট্র ব্যর্থ হবে, আবার ব্যর্থ হবে। আমি বিশ্বাস করি আমরা বিপদে পড়বো, সকলে মিলেই পড়বো।